নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি সালারের আজকের অ্যাডভান্স বুকিং এবং আজকে কত টাকা কালেকশন করতে পারে এবং গতকালে কত টাকা কালেকশন করেছে সেই ব্যাপারে কথা বলবো। সালার আপনার মিক্সড রিভিউ পেয়েছি, কিছু লোকের খুব ভালো লেগেছে, কিছু লোকের মিডিয়াম লেগেছে, কিছু লোকের একদমই ভালো লাগেনি। তো সেই কারণেই আপনার যে এক্সপেকটেশন ছিল সেটা সম্পূর্ণরূপে দর্শকের পূরণ হয়নি। সেই জন্যই আপনার কালেকশনও তার এফেক্টটা দেখা যাচ্ছে। সেই লেভেলে যেটা কালেকশন ভাবা গিয়েছিল সেই লেভেলে কিন্তু কালেকশন হচ্ছে না। প্রথম দিনকে আপনার সালারের অ্যাডভান্স বুকিং ছিল 48,94,00,000 টাকা, তার এগেনস্টে কালেকশন করেছিল হচ্ছে 90,70,00,000 টাকা এবং শো ছিল হচ্ছে 16,593 খানা। দ্বিতীয় দিনকে অ্যাডভান্স বুকিং ছিল হচ্ছে 19,70,00,000 টাকা, মানে গতকালকে, এবং কালেকশন করেছে হচ্ছে আপনার 56,35,00,000 টাকা এবং শো ছিল হচ্ছে আপনার 15,746 টাকা। এই যে আপনার 56,35,00,000 টাকা এবং 90,70,00,000 টাকা দুই দিন মিলিয়ে হচ্ছে কালেকশন হয়েছে হচ্ছে 147,05,00,000 টাকা। এটা হচ্ছে ইন্ডিয়াতে নেট। এর মধ্যে তেলেগু ভার্সন থেকে এসছে আপনার 101 কোটি, মালায়ালাম ভার্সন থেকে এসছে আপনার 5,30,00,000 টাকা, তামিল ভার্সন থেকে এসছে আপনার 6,80,00,000 টাকা, আপনার কানাডা ভার্সন থেকে এসছে আপনার 1,85,00,000 টাকা এবং হিন্দি ভার্সন থেকে এসছে আপনার 32,10,00,000 টাকা। হিন্দি ভার্সন থেকে কিন্তু খারাপ পারফরমেন্স, মোটামুটি ভালোই বলতে পারেন। আজকে এবং কালকে দুদিনই ছুটি। আজকের অ্যাডভান্স বুকিং হচ্ছে আপনার 31,08,00,000 টাকা এবং শো চলছে 16,107 খানা। তো এই 21,08,00,000 টাকা। 21,08,00,000 টাকার এগেনস্টে আজকে আমার প্রেডিকশন অ্যারাউন্ড আপনার 65 কোটি টাকা কালেকশন করবে সালার, নো ডাউট। কারণ গতকালকেও দেখবেন যে গতকালকেও আপনার 19,70,00,000 টাকা ছিল, তার এগেনস্টে আপনার 56 কোটি টাকার উপরে কালেকশন করেছিল। তো আজকে 21 কোটি টাকা কালেকশন, তো 65 কোটি টাকা তো খুব সহজেই যাবে বলে আমার, অন্তত আমার এটা বিশ্বাস যে 65 কোটি টাকা আজকে কালেকশন করবে। এবং কালকেও ছুটি আছে, তো আজ এই প্রথম 3 দিনেই আপনার 200 কোটি টাকা রিচ করে যাবে, কিন্তু এর বাজেট 300 কোটি টাকা। তো বাজেট রিকভার করাটা কিন্তু এত সোজা না। ওয়ার্ল্ড ওয়াইড 800 করোড় গ্রস কালেকশন করতে হবে, তবে গিয়ে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবে। তো বিষয়টা অনেক কঠিন ব্যাপার। তো এবার আমরা এক নজর দেখে নিচ্ছি যে কোথায় কত আপনার যে হাউসফুল শো যাচ্ছে। অন্ধ্রপ্রদেশে আপনার 616 খানা শো হাউসফুল যাচ্ছে, আসামে আপনার 29 খানা শো হাউসফুল যাচ্ছে, বিহারে আপনার 35 খানা শো হাউসফুল যাচ্ছে, চণ্ডীগড়ে আপনার 18 খানা শো হাউসফুল যাচ্ছে, গুজরাটে আপনার 75টা শো হাউসফুল যাচ্ছে, হরিয়ানাতে 6 খানা শো হাউসফুল যাচ্ছে, ঝাড়খণ্ডে 25টা শো, কর্ণাটকাতে আপনার 209 খানা শো, কেরালাতে আপনার 50টা শো, মধ্যপ্রদেশে আপনার 38টা শো, মহারাষ্ট্রে আপনার 114 খানা শো, উড়িষ্যাতে আপনার 94 খানা শো। এমনিতে উড়িষ্যা তেলেঙ্গানার একদম গা লাগোয়া রাজ্য, স্বাভাবিকভাবেই ওখানে তেলেগু সিনেমা ভালো চলে, সেই কারণে এত শো হাউসফুল যাচ্ছে। পাঞ্জাবে আপনার 16 খানা শো, রাজস্থানে আপনার 25 খানা শো, তামিলনাড়ুতে আপনার 89 খানা শো, তেলেঙ্গানাতে আপনার 362 খানা শো, এরকম উত্তরপ্রদেশে আপনার 70টা শো, উত্তরাখণ্ডে 7টা শো, ওয়েস্ট বেঙ্গলে আপনার যাচ্ছে 37 খানা শো। তো এরকম হাউসফুল লেভেলে যাচ্ছে। তো আজকে কিন্তু ভালো পারফরমেন্স করবে এবং কালকেও ভালো পারফরমেন্স করবে, নো ডাউট। কিন্তু আসল খেলা শুরু হয় মঙ্গলবার থেকে। সেদিনই বোঝা যাবে যে কোন সিনেমার কত দম, কারণ সেদিনকেই ছুটির পর প্রথম ওয়ার্কিং ডে এবং সেদিনকে কতটা ড্রপ করছে তার উপরে নির্ভর করবে যে এই সিনেমা কোন জায়গায় পৌঁছাতে পারবে, যে আদৌ ইন্ডিয়াতে নেট 500 কোটিতে রিচ করতে পারবে কি পারবে না। একমাত্র প্রবাসের বাহুবলী 2 সিনেমাটাই আপনার 500 কোটিতে রিচ করেছিল। তো এখন দেখার যে এটা কোথায় জায়গায় যেতে পারে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।